ربنا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا رب كريم বলে إن الذين آمنوا যারা আমার উপর ঈমান আনয়ন করার পরে যারা আমাকে ভালোবাসার পরে নেক আমল করে হাত দ্বারা নেক আমল করে হাত দ্বারা কোনো খারাপ কাজ করে না যারা পা দ্বারা নেক আমল করে পা দ্বারা মন্দ কোনো স্থানে যায় না পা দ্বারা টিভির দোকানে যায় না পা দ্বারা সিনেমা হলে যায় না পা দ্বারা কোনো খারাপ হোস্টেলে যায় না পা দ্বারা কোনো গান বাজনার স্থানে যায় না পা দ্বারা ভালো স্থানে যায় পা দ্বারা মসজিদে যায় পা দ্বারা মাদ্রাসাতে যায় পা দ্বারা মাহফিলে যায় পা দ্বারা মানুষের সেবা করার জন্য যায় রব বলে যারা কলের মাধ্যমে কোনো খারাপ চিন্তা করে না রব বলে যারা চক্ষুর মাধ্যমে অন্য কোনো কিছুর দিকে দৃষ্টি দেয় না পর নারীর দিকে যারা দৃষ্টি দেয় না রব বলে যারা জবানের মাধ্যমে খারাপ কোনো কাজ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা অর্থের মাধ্যমে খারাপ কোনো কাজ করে না রব বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি যারা এই সমস্ত নেক আমলগুলো করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা জান্নাতের ব্যবস্থা করে রাখলাম কেমন জান্নাত রব্বে কারীম বলে ও গোলাম এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব যে জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবা এমন চিরস্থায়ী জান্নাত দান করব ও গোলাম লা ইয়াবগুনা আনহা হিওয়ালা যে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তোমার আর বাইর হইতে মন চাইবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদের এলাকার মধ্যে জান্নাতি একটা বাগান জান্নাতি একটা প্রতিষ্ঠান আমাদেরকে রব উপহারী দিয়েছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ওলামায়ে কেরাম আসতেছেন বিভিন্ন ওলামায়ে কেরাম বয়ান করতেছেন করবেন করে যাচ্ছেন আমাদের এলাকার মধ্যে ওলামায়ে কেরাম কদম রাখতেছেন ওলামায়ে কেরাম যে এলাকার মধ্যে কদম রাখে ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় তাহলে এই মাহফিলটা আমাদের জন্য নেয়ামত এই মাদ্রাসাটা আমাদের জন্য নেয়ামত এই মাদ্রাসাকে ইনশাআল্লাহ আমরা দিলের মধ্যে লালন করব মহব্বত করব ভালোবাসবো এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আছেন আমার আইনি উস্তাদ হুজুরের কাছে আমি ডাইরেক্ট কিতাব পড়ছি জামিয়া রশিদিয়াতে আল্লাহ তাআলা হুজুরের প্রতিষ্ঠানকে কবুল করুক আল্লাহ তাআলা হুজুরকে সিহাত আফিয়ত দান করুক সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে দায়েম আর কায়েম করুক আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই ভাই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব পারবো তো ইনশাআল্লাহ মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসাগুলো হচ্ছে নবীর ঘর বলেন মাদ্রাসা কার ঘর নবীর ঘর মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় অশ্লীল কোনো কিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় না সুতরাং যে স্থানে যে এলাকার মধ্যে সারাদিন রাত কোরআন পড়া হয় অবশ্যই কোরআনের বরকতে ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় আমাদের এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানের মেহনতে প্রতিষ্ঠানের কারণে সদা সর্বদাই আল্লাহর রহমত নাজিল হচ্ছেন এর কারণে আমরা প্রত্যেকেই খুশি না বেজার বলেন আমরা প্রত্যেকেই খুশি না বেজার আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক মেরে ভাইও আমি যে আয়াতে কারিমা এবং যে হাদিস শরীফ পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বল্প সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন যখন আমাদের এই সময় ফুরিয়ে যাবে তখন আমরা আমাদের রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কি বলেন যখন আমার হায়াত শেষ তখন আমাকে কোথায় চলে যেতে হবে বলেন রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আমার হায়াত শেষ হয়ে গেলে আমার ইচ্ছা থাকা অনুপাতে আমার ইচ্ছা অনুযায়ী আমার ইচ্ছা আছে আমি থাকবো আরো দুনিয়াতে কিছুদিন আমার ইচ্ছা আছে এই চেয়ারে আমি কিছুদিন আরো বসবো আমার ইচ্ছা আছে চেয়ারম্যানি আমি আরো কিছুদিন করব আমার ইচ্ছা আছে এমপিগিরি আমি আরো কিছুদিন করব
কিন্তু যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছুকে ফেলে রেখে আমি কবরের বাসিন্দা হয়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রব মৃত্যুকে প্রতিটি ব্যক্তির জন্য নির্ধারিত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, যখন তোমার হায়াত ফুরায়া যাবে, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার 40 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার 30 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার 50 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার 60 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, রব বলে, ও গোলাম, সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, যখন তোমার হায়াত পুরা যাবে, ফাইদা জাআ আজালুহুম, তখন তোমার শিয়রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। ও গোলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মৃত্যুর 1 সেকেন্ড আগেও আসবে না এবং তোমার সময়ের 1 মিনিট পরও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, যখন তোমার হায়াত পুরা যাবে, যে স্থানে তুমি থাকো না কেন, যেটাই তুমি থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে স্থানে থাকো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে। তুমি বাড়িতে থাকো আর গাড়িতে থাকো, তুমি মাদ্রাসায় থাকো কিংবা মসজিদে থাকো, তুমি রাস্তায় থাকো কিংবা মার্কেটে থাকো, রব বলে মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করার জন্য আমাদেরকে সাবধান করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার জন্য বলছে। রব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে কারীম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার মুসলমান ও আমার গোলাম, যারা আমার উপর ঈমান আনয়ন করছো, যারা আমাকে মহব্বত করো, যারা আমাকে ভালোবেসে আমার উপর ঈমান আনয়ন করছো, যারা আমার রাসূলকে না দেখা সত্ত্বেও রাসূলকে ভালোবেসে রাসূলের প্রতি ঈমান আনয়ন করছো, রব্বুল আলামিন বলে, যারা জান্নাত না দেখা সত্ত্বেও জান্নাতের প্রতি ঈমান আনয়ন করছো, রব বলে, যারা জাহান্নাম না দেখা সত্ত্বেও জাহান্নামের প্রতি ঈমান আনয়ন করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো। রব পরের অংশে আমাদেরকে সাবধান করে বলে, ও গোলাম, তোকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু ও গোলাম, মুসলমান না হইয়া, মুত্তাকি না হইয়া, ঈমানদার না হইয়া, নামাজি না হইয়া, ফরজগার না হইয়া এরকম ভাবে কবরের মধ্যে আসবে না। রব বলে, ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবে না, নামাজি না হইয়া মৃত্যুবরণ করবে না, মুত্তাকি না হইয়া মৃত্যুবরণ করবে না, ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে আপনাকে বলেছেন। রব বলে, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও গোলাম, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, রাত্রে আমাকে ভয় করো, দিনেও আমাকে ভয় করো, সন্ধ্যাও আমাকে ভয় করো, বিকালেও আমাকে ভয় করো, বাড়িতে আমাকে ভয় করো, গাড়িতে আমাকে ভয় করো, সর্বস্থানে আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব বলে, ও গোলাম, দুনিয়ার হায়াত হায়াত নয়, এমন একটি হায়াত তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছি যে হায়াতের শুরু আছে, কখনো শেষ নাই। রব বলে, ও গোলাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে কতটুকু আমল করছো, কত নামাজ তুমি পড়ছো, কয়টা রোজা তুমি রাখছো,
তোমার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এরকম ভাবে যাকাতের নিসাবের মালিক বানাইলাম, যাকাত গুলোকে আদায় করছো কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্থ সম্পদ দান করলাম, অর্থ সম্পদ গুলোকে সঠিক পথে ব্যয় করছো কিনা? রব বলে, ও গোলাম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের প্রতি খেয়াল রাখো, আখিরাতের প্রতি খেয়াল রাখো। এরকম ভাবে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ফুলসিরাতের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কিয়ামতের কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো, সাকরাতুল মউত থেকে হেফাজত থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, মৃত্যুর আযাব এত কঠিন হবে, কবরের আযাব এত কঠিন হবে, ফুলসিরাতের শাস্তি এত কঠিন হবে, যার কারণে রব নিজেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন, মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য বলেছেন, এরকম ভাবে নামাজি হইয়া কবরে যাওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পূর্ণাঙ্গ রূপে আদায় করে কবরে যাওয়ার জন্য বলেছেন। ও সাজ্জাদের মুসলমান, সুতরাং নিজেকে নিজে একটু প্রশ্ন করি, আমি খাঁটি মুসলমান হইতে পারলাম কিনা, আমি খাঁটি ইমানদার হইতে পারলাম কিনা, আমি খাঁটি মুত্তাকি হইতে পারলাম কিনা, আমি আমার নামাজগুলোকে সময়মতো আদায় করে কিনা, আল্লাহর বিধানগুলোকে এরকম ভাবে আমি প্রকৃতপক্ষে আদায় করি কিনা, আমি কতটুকু প্রতিদিন আমল করি, আমার হাত দ্বারা কতটুকু গুনাহ হয়, আমার পা দ্বারা কতটুকু গুনাহ হয়, আমার কান দ্বারা কতটুকু গুনাহ হয়, আমার চক্ষুর মাধ্যমে কতটুকু গুনাহ হয়, আমার আকলের মাধ্যমে কতটুকু গুনাহ হয়, আমার অর্থ পয়সার মাধ্যমে কতটুকু গুনাহ হয়, আমার ক্ষমতার বলে কতটুকু গুনাহ আমি করি। ও জাতগেছেন মুসলমান, প্রতিনিয়ত নিজের দিকে খেয়াল করা দরকার। আল্লাহ নিজের দিকে খেয়াল রাখার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে তখন আমরা মৃত্যুবরণ করতে হবে। এই হায়াতের মধ্যে আমরা কি করব? রব বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, দুনিয়ার মধ্যে হায়াত থাকা অবস্থায় আমার গোলামি করো, আমার প্রশংসা করো, আমার উপাসনা করো। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার জন্য বলেছেন, বদ আমল ছাড়ার জন্য বলেছেন। রব বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে কারীম বলে, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনয়ন করার পরে, যারা আমাকে ভালোবাসার পরে নেক আমল করে, নেক আমল করে, হাত দ্বারা নেক আমল করে, হাত দ্বারা কোনো খারাপ কাজ করে না, যারা পা দ্বারা নেক আমল করে, পা দ্বারা মন্দ কোনো স্থানে যায় না, পা দ্বারা টিভির দোকানে যায় না, পা দ্বারা সিনেমা হলে যায় না, পা দ্বারা কোনো খারাপ হোস্টেলে যায় না, পা দ্বারা কোনো গান বাজনার স্থানে যায় না, পা দ্বারা ভালো স্থানে যায়, পা দ্বারা মসজিদে যায়, পা দ্বারা মাদ্রাসাতে যায়, পা দ্বারা মাহফিলে যায়, পা দ্বারা মানুষের সেবা করার জন্য যায়। রব বলে, যারা আকলের মাধ্যমে কোনো খারাপ চিন্তা করে না, রব বলে, যারা চক্ষুর মাধ্যমে অন্য কোনো কিছুর দিকে দৃষ্টি দেয় না, পর নারীর দিকে যারা দৃষ্টি দেয় না, রব বলে, যারা জবানের মাধ্যমে খারাপ কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা অর্থের মাধ্যমে খারাপ কোনো কাজ করে না। রব বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা এই সমস্ত নেক আমলগুলো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। কেমন জান্নাত? রব্বে কারীম বলে, ও গোলাম, এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব, যে জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবা এমন চিরস্থায়ী জান্নাত দান করব। ও গোলাম, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তোমার আর বাইর হইতে মন চাইবে না। দুনিয়ার মধ্যে যখন কোনো ভালো স্থানে যাই, যখন কোনো রেস্টুরেন্টে যাই, যখন কোনো ভালো রেস্টুরেন্টে যাই, যখন কোনো এরকম ভাবে হোয়াইট হাউসে যাই, রেস্ট হাউসে যাই, আমার কাছে ভালো লাগে, আমার কাছে থাকতে মন চায়। কিন্তু যখন আমার সময় শেষ হয়ে যায়, আমি যখন কিছুক্ষণের জন্য মেহমান হই, আমার সময় শেষ, ওই স্থান থেকে আমি বিদায় নিতে হয়।
কিন্তু জান্নাতের মেহমান এবং মেহমান যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ওই জান্নাত থেকে আমার নিজেরও মন চাইবে না বাইর হওয়ার জন্য, ওই জান্নাত থেকে আমাকে বেরও আর করা হবে না। ও গোলাম, রব অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, যারা নেক আমল করে, যারা বদ আমল করে না, ও মা বোনেরা, যারা বেপরদায় চলে না, যারা নিজের এরকম ভাবে সৌন্দর্যকে পর পুরুষের সামনে জাহির করে না, যারা স্বামীর কথা অনুপাতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে কোন বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই, দুনিয়ার মধ্যে কোন সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই, দুনিয়ার মধ্যে কোন ঘুষখোরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই, দুনিয়ার মধ্যে জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই, যে ব্যক্তি হারাম পথে চলে, যে ব্যক্তি মানুষকে অন্যায়ের দিকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার হায়াতের মধ্যে যারা নেক আমল করে, যারা বদ আমল থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়ার মধ্যে তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোন টাকাওয়ালাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন এরকম ভাবে সুদদাতাকে, সুদগ্রহীতাকে শ্রেষ্ঠ দাতা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষমতাওয়ালাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন এরকম ভাবে চেয়ারম্যানকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই, কোন এমপিকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই। রব বলে যারা নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত কষ্ট করে ফজরের সময় এত শীতকালের মধ্যে উঠে আমার বান্দা আমাকে খুশি করার জন্য কত কষ্ট করে ওযু করছে, ঠান্ডা পানি লাগাইয়া ওযু করছে। আমার বান্দা ইচ্ছা করলে এই চক্ষু দ্বারা গুনাহ করতে পারত, এই চক্ষু দ্বারা পর পুরুষের দিকে, পর নারীর দিকে তাকাইতে পারত, ইচ্ছা করলে এই জবান দ্বারা গীবত করতে পারত, ইচ্ছা করলে আমার বান্দা শিকায়ত করতে পারত, ইচ্ছা করলে আমার বান্দা টাকাগুলোকে হালাল পথে ব্যয় না করে হারাম পথে খরচ করতে পারত। কিন্তু আমার বান্দা আমাকে খুশি করার জন্য এগুলাকে ত্যাগ করছে। রব বলে ও গোলাম, অবশ্যই আমাকে মহব্বত করার জন্য এতগুলা আমল করছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি যে জান্নাতের মধ্যে তুই সদা সর্বদাই থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, সময়ের শপথ করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন দুনিয়ার সকল মানুষ কি ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর রব্বুল আলামিন বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয়। বলেন তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়, তারা বিপদগামী নয়। 2 নম্বর যারা ধৈর্য ধারণ করে, প্রত্যেকটা কাজের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে রব বলে তারা ক্ষতিগ্রস্ত নয়। 3 নম্বর রব বলে যারা অন্যকে সত্যের পথে আদেশ দেয়, যারা মানুষকে ভালো পথের দিকে ডাকে, যারা ন্যায়ের পথে কথা বলে, যারা কোরআনের পথে কথা বলে, যারা মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, যারা মানুষকে মসজিদ মাদ্রাসার দিকে ডাকে, যারা মানুষকে ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব মহব্বত স্থাপন করার জন্য ডাকে, রব বলে এই 3 শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন কয় শ্রেণীর মানুষ ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত? বলেন না। 3 শ্রেণীর মানুষ, তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর যারা নেক আমল করে তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। 2 নম্বর যারা ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। 3 নম্বর যারা মানুষকে কোরআনের দিকে আহ্বান করে তারা ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্ত।
এখন আমরা আমাদের দিকে দৃষ্টিপাত করি, আমরা কতটুকু নেক আমল করি বলেন না ভাই? আমরা কতটুকু কি নেক আমল করি? আমি কতটুকু ইমানদার? কি নামাজ পড়নেওয়ালা ইমানদার না নামাজ চাড়নেওয়ালা ইমানদার? আমি কি ফর্দা করনেওয়ালা ইমানদার না ফর্দা চাড়নেওয়ালা ইমানদার? আমি কি সুদ খানেওয়ালা ইমানদার না সুদকে চাড়নেওয়ালা ইমানদার? আমি কি ঘুষ খানেওয়ালা ইমানদার না ঘুষকে এরকম ভাবে পরিত্যাগ করনেওয়ালা ইমানদার? আমি কি মানুষকে সত্যের পথে ডাকনেওয়ালা ইমানদার না মানুষকে গুনাহের দিকে ডাকনেওয়ালা ইমানদার? আমি কি মাতা পিতার খেদমত করনেওয়ালা ইমানদার না মাতা পিতার খেদমত না করনেওয়ালা ইমানদার? আমি কি প্রতিবেশীর খেদমত করনেওয়ালা ইমানদার না প্রতিবেশীর প্রতি জুলুম করনেওয়ালা ইমানদার? একটু নিজেরা নিজেদের দিকে দৃষ্টিপাত করি। এখন ভাই মৃত্যুবরণ করা লাগবে না লাগবে না বলেন? এই কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম হাটহাজারির এক সাথী এন্তেকাল করছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমাদের সমবয়স, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে কি এটা তার আজকের উপর কি জানা ছিল যে সে আপনি মৃত্যুবরণ করবে বলেন? তার কি জানা ছিল? না। আজকে ফজরের পরে তার কি একথা জানা ছিল যে সে মৃত্যুবরণ করবে? বলেন না। আজকে মাগরিবের পরেও তার জানা ছিল না যে সে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে। সুতরাং ভাই মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। কবি বলেন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন মৃত্যু এমন একটি শরাব, যেই শরাব সকলকেই পান করতে হবে। কবর এমন একটি ঘর, যে ঘরের সকলকেই দেওয়া রাখবে। আমার বাপ এই কবরে গেছে, আমার দাদা এই কবরে গেছে, আমার পরপুরুষরা এই কবরে গেছে। আমার হাত দ্বারা আমার মাকে মাটি দিলাম, আমার হাত দ্বারা আমার পিতাকে মাটি দিলাম, আমার হাত দ্বারা আমার দাদাকে মাটি দিলাম, আমার হাত দ্বারা আমার দাদিকে মাটি দিলাম, আমার হাত দ্বারা আমার নানিকে মাটি দিলাম, আমার হাত দ্বারা আমার কত প্রতিবেশীকে মাটি দিলাম। একদিন আমাকে এরকম সকলে হাত দিয়ে মাটি দিবে। সুতরাং ভাই মৃত্যুবরণ সকলকেই করতে হবে, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করে প্রকৃত ইমানদার হয়ে, প্রকৃত মুসলমান হয়ে, প্রকৃতপক্ষে নামাজি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ফাই দেওয়ার জন্য বলেছেন। বলেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কবরের মধ্যে পাই দেওয়ার জন্য বলেছেন প্রকৃত নেক আমল করে। এখন নেক আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন ভাই নেক আমল করবো তো ইনশাআল্লাহ? নেক আমল নিজেও করব, নিজেদের পরিবারস্থ যারা আছে তাদেরকেও ইনশাআল্লাহ আমরা নেক আমল শিক্ষা দিব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ঈমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারস্থ যারা আছে, নিজের স্ত্রী, নিজের ছেলে সন্তান, নিজের মাতা পিতা সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নির্দেশ প্রদান করেছেন, নিজের পরিবারস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন। এখন আমরা মুরব্বীরা যারা আছি, আমরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো? কমপক্ষে সকল গুনাহ থেকে নিজেকে হেফাজত করব, এতটুকু হিম্মত করতে পারি তো ইনশাআল্লাহ? বলেন সকল গুনাহ থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার হাত দ্বারায় আমি কোনো গুনাহ করব না, আমার চক্ষু দ্বারায় কোনো গুনাহ করব না, আমার কান দ্বারায় কোনো গুনাহ করব না, কোনো ব্যক্তির গীবত শুনবো না, শেখায় শুনবো না, আমার পা দ্বারায় মন্দ স্থানে যাব না, আমার কলব দ্বারায় মন্দ বিষয় নিয়ে চিন্তা করব না, আমার আকলের মাধ্যমে মন্দ বিষয়গুলোকে নিয়ে চিন্তা করব না, পারবো তো ইনশাআল্লাহ? এবং নিজেদের পরিবারস্থ যারা আছে তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? মনে রাখবেন পরিবারস্থ যারা আছে এর মধ্যে আমাদের এদের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমাদের মুরব্বী রশিদিয়ার হযরত তারাও বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাদেরকে সম্বোধন করে বলেছেন
বড় ভাইকে সম্বোধন করে বলেছেন, নিজের ঘরের যে নেতা আছে তাকে সম্বোধন করে বলেছেন, আমাকে সম্বোধন করে বলেছেন যাতে আমি আমার স্ত্রীকে সাবধান করি, আমি আমার স্ত্রীকে ন্যাক পথে ডাকি। পিতাকে সম্বোধন করে বলেছেন পিতা যেন নিজের সন্তানকে ন্যাক পথে ডাকে, কোরআনের দিকে ডাকে, কোরআনের শিক্ষা দেয়। এরকম ভাবে বড় ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন। বড় ভাইয়ের অধীনস্থ যারা আছে এরকম ভাবে তাদেরকে সঠিক পথে ডাকার জন্য, সঠিক পথে আহ্বান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। কেন তাদেরকে সাবধান করলো? মনে রাখবেন, আপনি স্বামী, আপনার অধীনে থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী কোনো গুনাহ করে তাহলে অবশ্যই আপনার কারণে যদি গুনাহ করে এটার জবাবদিহিতা আপনি নিজেও দিতে হবে। বলেন, এটার জবাবদিহিতা আপনি নিজেও দিতে হবে। আপনি পিতা, আপনার অধীনে থাকা অবস্থায় আপনার ছেলে মেয়ে যদি গুনাহ করে, আপনার কারণে যদি ছেলেটা দিনদার না হয়, পরিষ্কার না হয়, মুত্তাকি না হয়, আল্লাহওয়ালা না হয়, তাহলে আপনাকে অবশ্যই এটার জবাবদিহি করা লাগবে। বলেন না ভাই, আপনাকে কি করা লাগবে? এটার জবাবদিহি করা লাগবে। আপনি বড় ভাই, আপনার অধীনস্থ ভাইয়েরা আছে, কিন্তু আপনি তাদেরকে সঠিক পথে পথ বাতাচ্ছেন না, অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনি বড় বোন, আপনার অধীনস্থ বোনেরা আছে, আপনি তাদেরকে ন্যায়ের দিকে ডাকতেছেন না, তাহলে অবশ্যই আপনাকে জবাবদিহিতা করা লাগবে। আপনি দাদা, আপনার অধীনস্থ নাতি নাতকুর আছে, আপনি তাদেরকে কোরআনের দিকে ডাকতেছেন না, কোরআনের বাণীগুলো শিখাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা করা লাগবে। কেমন জবাবদিহিতা? রব্বে কারীম বলে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও মুসলমান ও আল্লাহর গোলাম, রব্বে কারীম বলে, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়েগুলাকে দিন শেখাবে না, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়েগুলাকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করবে না, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়েগুলাকে নামাজি বানানোর চেষ্টা করবে না, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়েগুলাকে দিনদার বানানোর চেষ্টা করবে না, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়েগুলাকে পর্দাশীল বানাবে না, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়েগুলাকে কোরআনের বাণীগুলাকে শ্রবণ করাবে না, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়েগুলাকে মসজিদের দিকে আহ্বান করবে না, যখন কোন ব্যক্তি নিজের ছেলে মেয়ের প্রতি দ্বীনের প্রতি খেয়াল রাখবে না, রব্বে কারীম বলে, যখন কাল কিয়ামতের মাঠে হিসাবের জন্য হিসাব নিকাশ করা হবে, হিসাব নিকাশ করার জন্য সকলকে একত্রিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সন্তান, যেই সন্তানকে আমি নিজে মহব্বত করছি, মহব্বত করিয়া সকাল বেলায় ঘর থেকে বের হলাম, রাত্রি বেলায় এরকম ভাবে ঘরে ফিরলাম, সারাদিন কষ্ট করলাম, সারাদিন কষ্ট ভোগ করলাম, মাথা থেকে গাম জড়াইলাম, পা থেকে গাম জড়াইলাম, আমার শক্তিগুলো ব্যয় করলাম শুধুমাত্র ছেলে মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য, ছেলে মেয়েকে ভালো বস্ত্র দেওয়ার জন্য, ছেলে মেয়েকে ভালো ঘরের ব্যবস্থা করার জন্য, ছেলে মেয়েগুলোকে ভালো বাড়ি বানানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করলাম। আর কালকে আমাদের মাঠে যদি আমার কারণে আমার ছেলেটা দিনদার না হয়, আমার কারণে যদি আমার ছেলেটা মুত্তাকি না হয়, আমার কারণে যদি আমার ছেলেটা বেনামাজি হয়, রব্বে কারীম বলে, কালকে আমাদের মাঠে আমার ছেলে আমার জন্য নালিশ প্রদান করবে। রব্বে কারীম বলে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ফয়সালা করবে মার জন্য, এরকম ভাবে জাহান্নামের ফয়সালা করবে ছেলে সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য যখন জাহান্নামের ফয়সালা করবে, ছেলে সন্তান দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে রব্বে কারীমের নিকট নালিশ প্রদান করবে, ও আল্লাহ, আমাকে জাহান্নাম দিচ্ছেন, ও আল্লাহ, আমি আমার মাতা পিতার কারণে, আমি আমার মাতা পিতার কারণে জাহান্নামী হলাম, আমার মা আমাকে দিন শেখায় নাই। মেয়ে বলবে, আল্লাহ, আমার মা আমাকে পর্দা শেখায় নাই, আমার মা আমাকে পরকীয়া থেকে বাধা দেয় নাই, আমার মা আমাকে প্রেম থেকে বাধা দেয় নাই, আমার বাবা আমাকে মসজিদে নেয় নাই, আমার মাতা পিতা দুনিয়া বুঝছে দিন বুঝে নাই। ও আল্লাহ, যদি আমার মাতা পিতাকে আমাকে নামাজি বানাইতো, যদি আমার মাতা পিতা আমাকে কোরআন পড়নেওয়ালা বানাইতো, ও আল্লাহ, তাহলে আমি আজকে জাহান্নামের বাসিন্দা হতাম না, আমার জন্য জাহান্নামের ফয়সালা হতো না। ও আল্লাহ,
আমাকে জাহান্নাম দিবেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমাকে জাহান্নাম একটি দেন আমার মাতা পিতাকে দুইটি দিতে হবে। যদি আমাকে জাহান্নামের শাস্তি 1 গুণ দেন আমার মাতা পিতাকে 2 গুণ দিতে হবে। এত কষ্ট করে ছেলেকে বড় করলাম, এত কষ্ট করে মেয়েকে বড় করলাম, এত কষ্ট করে ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে বিদেশের মাটিতে ফাটাইলাম, ছেলেটা বড় হলো, ছেলে মেয়ের জন্য এত কষ্ট করে ঘর দুয়ার বানাইলাম, কিন্তু ওই ছেলেটা যখন মৃত্যুর দেশে পাড়ি দিবে, যদি ছেলেকে পরিপূর্ণ দুনিয়ামুখী করলাম, দিনদার বানাইলাম না, মসজিদমুখী করলাম না, কোরআনমুখী করলাম না, নামাজমুখী করলাম না, মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে আপনার গাড়ির উপর সওয়ার হয়ে, আপনার সোয়ালির উপরে সওয়ার হয়ে ওই ছেলে আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সুতরাং জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচবো তো ইনশাআল্লাহ? বলেন না ভাই, নিজে বাঁচবো তো ইনশাআল্লাহ? নিজের ছেলে মেয়েকে যদি দিনদার বানানোর জন্য চেষ্টা না করি, তাহলে ওই ছেলে মেয়ে আমার জন্য আল্লাহর দরবারে নালিশ প্রদান করবে। বলেন কি প্রদান করবে? নালিশ প্রদান করবে। তারা জাহান্নামে যাবে না আমাকে নেওয়া ছাড়া। আমার গাড়ির উপরে সওয়ার হয়ে আমার ছেলে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং তখন কি আমার কাছে ভালো লাগবে? বলেন ভাই, আমার কাছে ভালো লাগবে? এখানে যদি সামনে আগুন থাকে, রোডে যদি আগুন লাগে, আমি কি চাইবো যে আমি আমার ছেলেকে নিয়ে এই আগুনের মধ্যে লাফ দিই? এরকম কি আমাদের সাহস আছে? বলেন, বলেন না, সাহস আছে? সাহস নাই। তাহলে জাহান্নাম হচ্ছে আগুনের একটা ঘাঁটি। আমি কাল কিয়ামতের মাঠে যদি ছেলেকে দিনদার না বানাইয়ে যাই, দুনিয়ার মধ্যে যদি ছেলেকে আল্লাহ ওয়ালা না বানানোর জন্য চেষ্টা করি, তাহলে ওই ছেলে আমাকে নিয়ে জাহান্নামের মধ্যে এরকম ভাবে চলে যাবে। তখন হাজারো আফসোস করব, কোনো লাভ হবে না। বলেন ভাই, হাজারো কি করব? আফসোস করব, কোনো লাভ হবে না। ওই ছেলেকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে ফাড়ি জমাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেলে মেয়েগুলোকে দিনদার বানানোর তৌফিক দান করুন।